রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থান সংস্কারে কোনো বালাই নেই। রাঙামাটি শহরের পুরাতন হাসপাতাল তথা জেলা সিভিল সার্জনের কার্যালয় এলাকায় অবস্থিত রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানের যাচ্ছে তাই অবস্থা। এর অভ্যন্তরীণ দৃশ্যপট ও পরিস্থিতি খুবই করুণ। এই কবরস্থানের বাইরে থেকে দেখে কবরস্থানটির অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে আজ করা খুবই কঠিন। গত 20 আগস্ট এই সংক্রান্ত সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের এক অনুসন্ধানী রিপোর্ট তৈরি করতে গিয়ে কবরস্থানের ভিতর ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয়দের সাথে কথা বলে এই তথ্য জানা যায়। স্থানীয়রা বলেছেন, এই কবরস্থানটির পিছনের দিক কাপ্তাই হ্রদের সাথে সংযুক্তি থাকার কারণে প্রতি বছর কবরস্থানের মাটি ভেঙে হ্রদের পানিতে তলিয়ে যাচ্ছে, যার ফলে কবরস্থানে কবর দেওয়ার জন্য বরাদ্দকৃত জায়গা প্রতি বছর কমে আসছে। তাই স্থানীয়রা মনে করছেন, কবরস্থানটির পিছনের দিকে রিটার্নিং দেয়াল তৈরি করে কিছু মাটি ভরাট করলে পুরো কবরস্থান আর ভাঙবে না, কবরের জায়গাও ব্যাপক বৃদ্ধি পাবে। স্থানীয় এলাকাবাসীর প্রয়োজনে তাদের কবরস্থ করার জন্য এটি খুবই উপকারে আসবে। বাস্তব অনুসন্ধান করে এর সত্যতা পাওয়া গেছে। কারণ 1962 সালে কবরস্থানটি প্রতিষ্ঠার পর ইতিপূর্বে বহু জায়গায় কাপ্তাই হ্রদে বিলীন হয়ে গেছে। বছরের পর বছর ধরে তার প্রতিকার না করায় বা কোনো সংশ্লিষ্ট উদ্যোগ গ্রহণ না থাকায় সেই সমস্যা অব্যাহত ছিল, যা এখনো বলবৎ আছে। স্থানীয়রা আরও জানান, বছরের প্রায় অর্ধবর্ষর হ্রদের ভূমি হারানো কবরগুলো আমরা অনেকদিন ধরে দেখে আসছি, যাতে কবরস্থানের ভূমির সাথে সাথে কবরের বাসিন্দাদের লাশও ছিল, যেগুলো এখন হ্রদের গর্ভে বিলীন হওয়ায় পুরোই ইতিহাস। এদিকে কবরস্থানের সম্মুখভাগ ও দুপাশের সীমানা প্রাচীর পর্যবেক্ষণে দেখা গেল, সম্মুখভাগে মান্দাতা আমলের একটি প্রাচীর থাকলেও ডানে বাঁয়ে ও প্রবেশপথে তেমন কোনো রক্ষা কবচ প্রাচীর নেই। আর বিভিন্ন কবর ঘেঁষা প্রাচীরগুলো যেভাবে বিধ্বংসী অবস্থায় কবর গাত্রে পরিপরি করছে, তাতে প্রাচীর ও কবর উভয়ই বিপর্যস্ত হওয়ার আশঙ্কায় আছে। দায়সারা গোছে কবরস্থানটির জন্য ন্যূনতম উন্নয়ন কাণ্ড করার প্রয়োজনও কোনো পক্ষই মনে করছে না। বলা প্রয়োজন, এই কবরস্থানটি রাঙামাটির সবচেয়ে পুরাতন কবরস্থানগুলোর মধ্যে অন্যতম। তাই এখানে নির্দিষ্ট সীমিত জায়গার মধ্যেই এক মৃত ব্যক্তির কবরের উপর অন্য লাশ প্রায়শই দাফন করা হয়। আবার একই কবরের জায়গা বারবার ঘুরে 15 থেকে 20 বারও কবর দেওয়া হয়েছে, শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণ জায়গার অভাবে। তাই বরাবর মতোই দাবি রয়েছে, পর্যাপ্ত পরিমাণ মাটি ভরাট ও কবরস্থানের পেছনের হ্রদ ভাঙ্গনকৃত অংশে রিটার্নিং ওয়াল তৈরি পূর্বক এই সমস্যার যথাযথ প্রতিকার করা দরকার। নইলে বিগত সময়ের মতো কবরের জায়গা ও কবরের লাশগুলো হ্রদ গর্ভে নিঃশেষিত হয়ে যাবে। মোহাম্মদ মিজান নামে জনৈক ব্যক্তি, যার পিতা অত্র কবরে 22 দিন ধরে শায়িত আছে, তার দেয়া ভিডিও চিত্রে দেখা গেছে কবরস্থানটির কবরের উপরে মনের মতো করে চড়ে বেড়াচ্ছে ছাগলের পাল। পাকা দেয়াল ঘেরা উক্ত কবরে বন্দী হয়ে আছে 2টি আপাদমস্তক ছাগল। অথচ তিনি তার স্বীয় পিতার কবরকে যথাযথভাবে সংরক্ষিত করার উদ্দেশ্যে আধুনিক পদ্ধতি অনুযায়ী কবরের সীমানা নির্ধারক সূচক লোহার গ্রিল স্থাপন করেছিলেন। অবশ্য তার উদ্বেগ রয়েছে, এই কবরেও গবাদি পশুর অবাধ বিচরণ বন্ধ হবে কিনা। প্রকৃতভাবে কবরস্থানটির পাহারাদার ও কর্তৃপক্ষের সত্যিকার ভূমিকা না থাকায় এমনটি হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, কবরের উপরে ভ্রাম্যমান লোহার গ্রিলের ছাউনি, বেড়ি বা ঘেরাও দেওয়ার সুবিধা হলো এটি প্রয়োজন বোধে সরানো যাবে। গ্রিলটি সহজে নষ্ট হবে না, কারণ এটি অনেক মজবুতভাবে তৈরি করা হয়েছে। এভাবে কবরস্থানের ঘেরাও হলে যে কোনো অভিযোগের প্রেক্ষিতে তা অপসারণ করা অনেক বেশি সহজ। অনুসন্ধানে প্রকাশ, এই কবরস্থানে প্রায় নিয়মিতই গবাদি পশু পালনকারীদের মদদে ও কর্তৃপক্ষের গাফিলতিতে গবাদি পশুগুলো ব্যাপক বিচরণপূর্বক মলমূত্র ত্যাগ ও তৃণভোজ সহকারে বিচরণ করে থাকে। কবরস্থান সংলগ্ন একটি মসজিদ কাম মাজার তৎপর থাকলেও তাদের ভূমিকা কতটুকু তা জানা যায়নি। বিশেষত কবরস্থানের নিকটবর্তী স্থাপনা হওয়ার কারণে সপ্তাহ বা মাসের একটি সময়ে তাদের কোনো না কোনো ভূমিকা থাকার কথা ছিল, যা তাদের ঢিলেঢালা উপস্থিতির কারণে আদৌ বাস্তব মনে হয়নি। আর উক্ত মসজিদ কাম মাজার পরিদর্শনেও সেখানে ন্যূনতম ঝাড় পরিষ্কারের কোনো লক্ষণ দেখা যায়নি। আশিকুর রহমান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।